হ্যালো বন্ধুরা, কমপ্লিট পিডিএফ বুক অ্যাপ টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো আমরা গত পর্বে ঠিক এরকম অবস্থায় ছিলাম। আমরা একটা অফলাইন বুক লিস্ট তৈরি করেছিলাম এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্লিক করলে কিন্তু আমাদের পিডিএফটা লোড হচ্ছে না। তো আমরা এখন এখানে ক্লিক করলে কিভাবে আমরা পিডিএফটা লোড করাইতে পারি এবং পিডিএফটা পড়তে পারি সেটাই হচ্ছে আমরা এখন করব। আমরা পিডিএফ ভিউয়ারের যে লাইব্রেরিটা আছে সেটা ইমপ্লিমেন্টেশন করব এবং এখানে ক্লিক করলে আমাদের পিডিএফটা পড়া যাবে। তো সেই জিনিসটাই হচ্ছে এই পর্বে আমরা করব। তাহলে চলুন আমরা কোডটা শুরু করে দিই। তো প্রথমেই হচ্ছে আমাদের একটা পিডিএফ ভিউয়ের জন্য একটা অ্যাক্টিভিটি নিয়ে নিতে হবে, যেই অ্যাক্টিভিটিতে পিডিএফটা লোড হবে এবং সেখানে পিডিএফটা পড়া যাবে। তো তার জন্য আমরা চলে যাব জাভাতে, এই জাভা ফোল্ডারটা ওপেন করব এবং প্রথম ফোল্ডারটা ওপেন করব। তারপরে আমরা একটা অ্যাক্টিভিটি নিব। এখানে রাইট ক্লিক করতেছি, নিউতে যাচ্ছি এবং এখানে অ্যাক্টিভিটি সিলেক্ট করে এমটি ভিউজ অ্যাক্টিভিটি এটা নিয়ে নিব। তারপরে এখানে অ্যাক্টিভিটির নামটা দিয়ে দিচ্ছি পিডিএফ ভিউয়ার নামটা দিয়ে দিলাম পিডিএফ ভিউয়ার। দেন হচ্ছে এখানে ফিনিশ করে দিব। তো পিডিএফ ভিউয়ার নামে আমাদের একটা অ্যাক্টিভিটি তৈরি হয়ে গেল। আমি ফোনটাকে একটু হাইড করে দিচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি এই যে অ্যাক্টিভিটি পিডিএফ ভিউয়ার এক্সএমএল নামে আমাদের একটা ফাইল তৈরি হয়ে গেল। তো মূলত এই পিডিএফ ভিউ অ্যাক্টিভিটিতে আমরা পিডিএফটা লোড করাবো। যখন মেইন অ্যাক্টিভিটি থেকে কোনো একটা আইটেমে বা কোনো একটা বুক আইটেমে ক্লিক করা হবে তখন আমরা এই অ্যাক্টিভিটিতে নিয়ে আসবো ইউজারকে। তো তার জন্য হচ্ছে আমরা এই এক্সএমএল ফাইলটা একটু পাইনেট করে নিই, এখানে একটু ডিজাইন করে নিই। আমরা প্রথমে হচ্ছে যে কনস্ট্যান্ট লেআউটটা দেখতে পারবো এটাকে ডিলিট করে দেব এবং আমাদের সুপরিচিত লিনিয়ার লেআউটটাকে নিয়ে আসবো, লিনিয়ার লেআউট, এবং এখানে ম্যাচ প্যারেন্ট। তারপর হচ্ছে এটাকে আমরা ওরিয়েন্টেশন ভার্টিক্যাল দিয়ে দিব, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল, এবং এর ভিতরে আমরা আরেকটি লিনিয়ার লেআউট নিব। তো আমি এখান থেকে একটা লিনিয়ার লেআউট নিচ্ছি এবং এটাকে ম্যাচ প্যারেন্ট দিচ্ছি এবং হাইটও আমরা ম্যাচ প্যারেন্ট দিচ্ছি। সম্পূর্ণ জায়গাটা এই লিনিয়ার লেআউটটাকে দিচ্ছি এবং ওরিয়েন্টেশন আমি ভার্টিক্যাল দিচ্ছি এবং এর গ্রেভিটি দিচ্ছি আমি সেন্টার। ওকে, দেন আমি এটা ক্লোজ করতেছি এবং এর ভিতরে আমরা একটা অ্যানিমেশন নিব। যে পিডিএফটা লোড হওয়ার আগে আমরা একটা অ্যানিমেশন দেখতে পাই যেন, তার জন্য একটা অ্যানিমেশন নিব। তো এখানে আমরা একটা অ্যানিমেশন নিব। অ্যানিমেশন নেওয়ার জন্য প্রথমে আমাদের লোটি অ্যানিমেশনের যে লাইব্রেরিটা আছে সেটা ইমপ্লিমেন্টেশন করে নিতে হবে। তো আমরা হচ্ছে লোটির যে লাইব্রেরিটা আছে সেটা ইমপ্লিমেন্টেশন করে নিব। এই যে ইমপ্লিমেন্টেশন ইয়ারবিএমভি লোটি, এটাকে আমি কপি করতেছি এবং এটা আমরা চলে আসবো এই যে গ্রেডল স্ক্রিপ্ট, এখানের মধ্যে আমরা বিল্ড গ্রেডলে আসবো এবং ডিপেন্ডেন্সি ট্যাগের ভিতরে আমরা এটাকে লাস্টের দিকে দিয়ে দিব। তো এটার লিঙ্ক আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এই ফাইলটা, এবং এখান থেকে আমরা সিঙ্ক নাওতে ক্লিক করে দিব। তারপরে দেখতে পারবো যে এটা সিঙ্ক হচ্ছে, একটু সময় অপেক্ষা করব। এটা যখন শেষ হয়ে যাবে তখন আমরা এই ফাইলটা ক্লোজ করে দিব। তো দেখতে পাচ্ছি সিঙ্ক হয়ে গেছে, আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দিচ্ছি। তো এই যে আমরা চলে আসবো গুগলে এবং গুগলে এসে লোটি অ্যান্ড্রয়েড লিখে সার্চ দিলে আমাদের কাছে এই যে ওয়েবসাইট চলে আসবে। আমরা এখান থেকে গেটিং স্টার্টেড উইথ লোটি অ্যানিমেশন এই সাইটটাতে যাব। যাওয়ার পরে আমরা এখানে কোডটা পেয়ে যাব লোটি ইমপ্লিমেন্টেশন করার জন্য। তো এটা হচ্ছে প্রথম টানা, আপনারা এই যে দ্বিতীয়টা নেবেন লোটি র রিসোর্স যেটা, এটা এখান থেকে কপি করবেন। কপি করে জাস্ট অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসবো এবং এখানে পেস্ট করে দিব। তো এই যে আমরা পেয়ে গেলাম। এখন হচ্ছে আমাদের অ্যানিমেশন ফাইলটা লাগবে। তো অ্যানিমেশন ফাইলটা আমি ডাউনলোড করে রাখছি, এই যে অ্যানিমেশন ফাইলটা পিডিএফ লোড অ্যানিমেশনের ফাইলটা, এটা আমি আপনাদের ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে এটা কপি করতেছি এবং এখানে এসে এটা আমরা কোথায় পেস্ট করব। তো এটা পেস্ট করার জন্য আমাদের যে রিসোর্স ফোল্ডারটা আছে, এই যে রিসোর্স ফোল্ডার আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে নিউতে যাব। নিউতে গিয়ে আমরা একটা অ্যান্ড্রয়েড রিসোর্স ডিরেক্টরি এখানে যাব। যাওয়ার পর একটা র নিব। আমরা এই যে র নামে একটা এই রিসোর্স টাইপ পেয়ে যাব। এখান থেকে জাস্ট রটা সিলেক্ট করে নিব এবং ওকেতে ক্লিক করব। তারপরে দেখতে পারবো আমাদের একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। তো এই ফোল্ডারের মধ্যে আমরা এই অ্যানিমেশনটা আমরা পেস্ট করে দিব। তো এই যে জেসন ফাইলটা আমরা এখান থেকে পেস্ট করে দিলাম এবং এটা পেস্ট হয়ে গেল। তারপর এটাকে ক্লোজ করে দিব। এখন হচ্ছে জাস্ট এই যে অ্যানিমেশন র ফোল্ডারের ভিতরে যে অ্যানিমেশনের নামটা চেঞ্জ করে দিব। তো অ্যানিমেশনের নামটা ছিল পিডিএফ লোডিং অ্যানিমেশন। তো আমি দিয়ে দিচ্ছি পিডিএফ লোডিং অ্যানিমেশন। এই যে পেয়ে গেল, পিডিএফ লোডিং অ্যানিমেশন দিয়ে দিলাম এবং এখানে চলে আসলো। এই লিনিয়ার লেআউটটার নিচে আমরা আরেকটি কার্ড ভিউ নিব, কার্ড ভিউ, এবং এটার উইডথ দিব ম্যাচ প্যারেন্ট এবং হাইটও দিব ম্যাচ প্যারেন্ট। দেন এই কার্ড ভিউটার রেডিয়াস দিব কর্নার রেডিয়াস, যেন চারদিক থেকে একটু গোলাকৃতির থাকে 10 ডিবি, এবং এর নিচে এসে আমরা একটু জায়গা ফাঁকা করে নিব এবং এই কার্ড কর্নার রেডিয়াসটার নিচে আমরা একটা মার্জিং দিব। চারিদিকে আমরা মার্জিং 5 ডিবি দিয়ে দিচ্ছি এবং এই যে লিনিয়ার লেআউটটা, এই লিনিয়ার লেআউটের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। আমি বিএসসি কে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, আমাদের মেইন কালারটা দিয়ে দিচ্ছি। এই যে আমাদের মেইন কালারটা দিয়ে দিলাম। আর এই যে লিনিয়ার লেআউটটা আছে, এই লিনিয়ার লেআউটের ব্যাকগ্রাউন্ডটা আমি হোয়াইট দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি হোয়াইট দিয়ে দিচ্ছি এবং এই কার্ড ভিউয়ের ব্যাকগ্রাউন্ডটাও আমি হোয়াইট দিয়ে দিচ্ছি। বিএসসি কে ব্যাকগ্রাউন্ড, এখানে ব্যাকগ্রাউন্ড না, এখানে ব্যাকগ্রাউন্ড টিন্ট দিতে হবে, আমি এখানে হোয়াইট দিচ্ছি।
হোয়াইট। তো বাকি রইল এই কার্ড ভিউ এর মধ্যে আমরা কি রাখবো। তো এই কার্ড ভিউ এর মধ্যে আমাদের পিডিএফ ভিউয়ারটা রাখবো, যেখানে আমরা এখানে এই যে লোডিং শেষ হলে যেন এই জায়গায় আমরা পিডিএফটা দেখতে পাই। তো এখানে একটা পিডিএফ ভিউ আমরা নিয়ে নিব। তো তার জন্য আমাদের পিডিএফ ভিউ এর যে লাইব্রেরিটা আছে সেই লাইব্রেরিটা ইমপ্লিমেন্টেশন করতে হবে। তো সেই লাইব্রেরিটা হচ্ছে আমরা এখানে কোডটা দিয়ে দিব আপনাদের। এই যে এই লিঙ্কটা আমি দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, আপনারা এই লিঙ্কে আসলে এই কোডগুলো পেয়ে যাবেন। তো প্রথমে হচ্ছে এই লাইনটা আমরা কপি করব। এই লাইনটাকে কপি করতেছি এবং চলে আসবো আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে, এবং অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসার পর আমরা গেডল প্রপার্টিস এখানে যাব। যাওয়ার পর হচ্ছে এই জায়গায় এন্টার দিয়ে এখানে এই লাইনটা দিয়ে দিব। দেওয়ার পর হচ্ছে আমরা সিঙ্ক নাও বাটনে এখন দিব না, আমরা এটাকে ক্লোজ করতেছি। তারপর হচ্ছে আমরা আবার যাব এই ওয়েবসাইটে, এবং যাওয়ার পর এটাকে আমরা কপি করব। এই লাইনটাকে কপি করতেছি এবং আবার আসতেছি হচ্ছে setting.gradle। তো গ্রেডলের ভিতরে যে মেবেন সেন্টার কথাটা আছে এর নিচে এইটা আপনারা দিয়ে দিবেন, এই যে এই লাইনটা দিয়ে দিবেন। তো দেওয়ার পর এটাও আমরা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দিয়ে আবার আমরা এই ওয়েবসাইটে যাব। যাওয়ার পর এই যে এই লাইনটা আমরা ইমপ্লিমেন্টেশনের যে লাইনটা, এই লাইনটা আমরা কপি করতেছি। তো এটা হচ্ছে ভার্টেক এসির নতুন ভার্সনটা এই পিডিএফ ভিউ এর। তো আমরা এখন চলে আসবো আমাদের এই যে build.gradle মডিউল অ্যাপ এই ফাইলের ভিতরে, এবং এখানে ডিপেন্ডেন্সি যেখানে আমরা লোটি অ্যানিমেশনের জন্য নিয়েছিলাম এর নিচে এসে আমরা এটাকে পেস্ট করে দিব। এই যে পেস্ট করে দিচ্ছি লাইনটা। তারপর হচ্ছে আমরা এখানে ডান দিকে যে সিঙ্ক নাও বাটনে এখানে ক্লিক করে দিব। তো এখানে সিঙ্ক হবে, একটু সময় আমরা অপেক্ষা করব। যখনই সিঙ্ক হয়ে যাবে তারপর এটা আমরা ক্লোজ করে দিব। তো আমরা দেখতে পাচ্ছি সিঙ্ক হয়ে গেছে। এখন আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি এবং চলে আসছি আমাদের এই যে অ্যাক্টিভিটি পিডিএফ ভিউ আর এক্সএমএল। তো এখানে আমাদের পিডিএফ ভিউটা নিয়ে নিব। আমি পিডিএফ ভিউটা নিচ্ছি। এই যে পিডিএফ ভিউ নিলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি com.github bartek sc পিডিএফ ভিউ। তো এটা আমরা এখান থেকে নিয়ে নিব এবং এটার উইডথ দিব ম্যাচ প্যারেন্ট এবং হাইটও দিব ম্যাচ প্যারেন্ট, এবং এটাকে আমরা ক্লোজ করে দিব। এবং এটার অবশ্যই একটা আইডি ধরে নিতে হবে, যেহেতু এটা দিয়ে আমরা কাজ করব। তাই আমি আইডি নিচ্ছি পিডিএফ ভিউ, এবং এই কার্ড ভিউ এর একটা আইডি নিয়ে নিব। কার্ড ভিউ এর একটা আইডি ধরছি পিডিএফ ভিউ কন্টেইনার। এবং সেম ভাবে আমরা এই যে লিনিয়ার লেআউট, আমাদের অ্যানিমেশনের যে লিনিয়ার লেআউট, এটার একটা আইডি ধরব। এটার আইডি ধরতেছি আমরা অ্যানিমেশন কন্টেইনার। তো এই যে আমাদের আইডি ধরা কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে আমাদের যে পিডিএফ ভিউটা, এই পিডিএফ ভিউটা আমরা বর্তমানে ইনভিজিবল করে দিব। তো আমরা এখান থেকে ভিজিবিলিটি নিব, ভিজিবিলিটি ইনভিজিবল দিয়ে দিব, এই যে ইনভিজিবল দিয়ে দিলাম। এবং এখান থেকে হচ্ছে আমাদের যে কার্ড ভিউটা আছে এই কার্ড ভিউটাকেও আমরা ইনভিজিবল দিয়ে দিব। মানে প্রাথমিক অবস্থায় আমাদের পিডিএফটা ইনভিজিবল অবস্থায় থাকবে এবং শুধু আমাদের লিনিয়ার লেআউটটা ভিজিবল অবস্থায় থাকবে। তো এই ছিল আমাদের পিডিএফ ভিউ এর ডিজাইনটা। তো এটা আমাদের কমপ্লিট। আমরা এখন চলে যাব আমাদের পিডিএফ ভিউ যে জাভা ক্লাসটা আছে এখানে। তো এখানে আমরা কিছু কোড লিখব। তো প্রথমেই হচ্ছে আমরা পরিচয় পর্বটা সেরে নিব। অ্যানিমেশন কন্টেইনার, অ্যানিমেশন ভিউ এবং এই পিডিএফ ভিউ কন্টেইনার, পিডিএফ ভিউ এগুলোকে আমরা পরিচয় করে দিব। তো প্রথমে এটার আইডিটা আমি কপি করতেছি এবং পিডিএফ ভিউ আসছি। তো যেহেতু এটা লিনিয়ার লেআউট, আমি এখান থেকে লিনিয়ার লেআউটটা নিয়ে নিব। লিনিয়ার লেআউট, তারপরে হচ্ছে আইডিটা দিলাম, তারপর সেমিকোলন দিলাম এবং নিচে আসলাম। নিচে আসার পর আমাদের আরেকটা আছে, আমাদের একটা কার্ড ভিউ আছে। তো এই কার্ড ভিউটাকে আমি কপি করতেছি এবং এখানে নিচে হচ্ছে কার্ড ভিউ আইডিটা পেস্ট করলাম, সেমিকোলন দিলাম। তারপরে আরেকটা আছে আমাদের এই যে পিডিএফ ভিউটা নিলাম এবং এখানে হচ্ছে আমাদের পিডিএফ ভিউ লিখবো। তো এই যে আমরা পেয়ে যাব পিডিএফ ভিউ GitHub bartek sc, এটা আমরা নিব এবং এখানে আমাদের আইডিটা দিয়ে দিব, সেমিকোলন দিব। তারপর হচ্ছে এই যে ওয়ান ক্রিয়েট মেথড, এর মধ্যে এসে আমরা এগুলোকে পরিচয় করিয়ে দিব। তো প্রথমে হচ্ছে অ্যানিমেশন কন্টেইনার ইকুয়াল টু find find view by id r.id ডট আমাদের এই আইডিটা দিয়ে দিলাম, সেমিকোলন দিলাম। তারপর হচ্ছে এটাকে কপি করতেছি একবার দুইবার। তো এখন হচ্ছে শুধু আইডিটা চেঞ্জ করে দিচ্ছি, পিডিএফ ভিউ কন্টেইনার এবং তারপর হচ্ছে পিডিএফ ভিউ। ওকে, তো পরিচয় পর্ব শেষ হয়ে গেল। এখন হচ্ছে আমাদের পিডিএফটা যে লোড হবে সেই লোড হওয়ার কোডটা আমরা লিখব। আমাদের পিডিএফ ভিউ যে bartek sc যে লাইব্রেরিটা, ওই লাইব্রেরিতে আমরা কিভাবে এই অ্যাসেট ফোল্ডার থেকে পিডিএফ নিয়ে ওই জায়গায় লোড করাইতে পারি, তো সেই কোডটা আমরা লিখব। তো আমরা হচ্ছে এখানে কোডটা পেয়ে যাব। আমরা এই যে আমি যদি ওয়েবসাইটে আসি, তো এখান থেকে ওই যে স্টেপ 2 যে কোডটা আছে এখান থেকে জাস্ট এতটুকু আপনারা সিলেক্ট করে কপি করে নেবেন এবং এখানে চলে আসবেন। আসার পর এখানে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দিলে এই যে পিডিএফ ভিউ এটা লাল হয়ে আছে। তো আমরা এখানে পিডিএফ ভিউটা যেভাবে লিখছি সেভাবে কপি করে জাস্ট এখানে দিয়ে দিব। তারপরে দেখতে পারবো যে এটা ঠিক হয়ে গেছে। এখন হচ্ছে এই যে অন লোড, এটা দেখবেন লাল হয়ে আছে। এখানে জাস্ট কার্সরটা রাখবেন, রাখার পর আপনি অল্টার এবং ইন্টার একসাথে প্রেস করবেন। প্রেস করার পর এখানে দেখতে পারবেন যে এরকম আসবে। আপনি জাস্ট ইনপুট ক্লাসে ক্লিক করে দিবেন। তারপরে হচ্ছে এই যে অন লোড
যেটা GitHub Vertex দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে দেখবেন যে এই ইররটা চলে গেছে। তারপরে আছে এখানে লোডিং অ্যানিমেশন এবং পিডিএফ ভিউ, এটাকে আমরা চেঞ্জ করে দিব। তো যেহেতু পিডিএফ ভিউ আমরা এভাবে লিখছি, তাই আমরা এই পিডিএফ ভিউটা যেভাবে লিখছি ছোট হাতের এইভাবে এখানে দিয়ে দিব সেম। এবং এই লোডিং অ্যানিমেশন না, এটা আমরা দিয়েছি অ্যানিমেশন কন্টেইনার। তো আমি অ্যানিমেশন কন্টেইনারটাকে জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি এবং এটা হচ্ছে পিডিএফ ভিউ কন্টেইনার। তো পিডিএফ ভিউ কন্টেইনার এটা সেম টু সেম আছে, শুধু আমাদের স্পেলিং একটু ব্যতিক্রম হয়েছিল এই অ্যানিমেশন কন্টেইনার এবং এই পিডিএফ ভিউ। তো সেটা আমরা এখানে ঠিক করে নিলাম। তারপর হচ্ছে এই যে ভিউটা দেখতে পাচ্ছি লাল হয়ে আছে, ভিউটাতে ক্লিক করব। ক্লিক করার পরে সেম প্রসেস, অল্টার এন্টার প্রেস করব, তারপরে ইম্পোর্ট ক্লাস করব, দেখব যে ইররটা চলে গেছে। তো আর কি কোনো ইরর আছে? না, শুধু একটা ইরর আছে, সেটা হচ্ছে এই পিডিএফ ইউআরএলটা। তো এই পিডিএফ ইউআরএল ইরর আসছে, এটা আমরা ফিক্সড করে নেই। আমরা হচ্ছে এই যে পিডিএফ ভিউ এখানে নিচে একটা স্ট্রিং নিয়ে নিব, পাবলিক স্ট্যাটিক বড় হাতে স্ট্রিং এবং এই নামটা দিয়ে দিব পিডিএফ ইউআরএল ইকুয়াল টু ব্ল্যাঙ্ক দিয়ে দিব, কোটেশন ব্ল্যাঙ্ক, এটা দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমাদের পিডিএফ ভিউ ডট জাভা এই অ্যাক্টিভিটির কাজটা শেষ, আমাদের সব কোডিংগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের কাজটা হচ্ছে আমাদের মেইন অ্যাক্টিভিটিতে। আমি যদি আমাদের ফন্টটা দেখাই একটু, এই যে আমাদের আইটেমগুলো আছে, আমরা যখন এই আইটেমগুলোতে ক্লিক করব তখন যেন আমাদের এই পিডিএফ ভিউয়ার অ্যাক্টিভিটিতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে যেন আমাদের পিডিএফটা লোড হয়। তো এই জিনিসটাই আমরা এখন ঘটাবো। তো তার জন্য হচ্ছে এখানে যদি ক্লিক করা হয় তখন কিছু একটা যেন ঘটে, সেটা আমাদের কোথায় করতে হবে? সেটা হচ্ছে আমাদের এই যে অন বাইন্ড ভিউ হোল্ডারের মধ্যে করতে হবে। আমাদের অ্যাডাপ্টার যেটা আছে রিসাইক্লার ভিউ যে অ্যাডাপ্টার, এবং এই অ্যাডাপ্টারের মধ্যে আমরা এখানে কি করছিলাম, এখানে ইমেজের জায়গায় ইমেজ দিয়েছিলাম এবং টাইটেলের জায়গায় আমরা টাইটেল সেট করেছিলাম। তো এই জায়গায় হচ্ছে আমরা এই ফুল কন্টেইনার বা এই আইটেমের আইডি ধরেছিলাম আমরা বুক আইটেম। এই যে বুক আইটেম, আমরা যদি লিস্ট আইটেম ডট এক্সএমএল এ যাই তাহলে আমরা দেখতে পারবো আমার যে মাদার যে আইটেমটা, মাদার যে লেআউটটা, এই সম্পূর্ণ যে আইটেম লেআউটটা সেটার আইডি আমরা দিয়েছিলাম বুক আইটেম। তো যখন আমরা এই বুক আইটেমে ক্লিক করব তখন যেন আমাদের মেইন অ্যাক্টিভিটি থেকে পিডিএফ ভিউ অ্যাক্টিভিটিতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে যেন আমরা যেই আইটেমে ক্লিক করছি ওই আইটেমের পিডিএফটা যেন আমরা দেখতে পাই। তো তার জন্য আমরা এই বুক আইটেমের একটা অন ক্লিক লিসেনার তৈরি করব। তো এখান থেকে আমরা বুক আইটেম সরাসরি পাবো না, আমরা প্রথমে লিখবো এই যে হোল্ডারটা প্রথমে লিখবো, এই সোয়াল হোল্ডার নিয়ে নিলাম। তারপরে হচ্ছে আমাদের বুক আইটেমটা পাবো, এই যে বুক আইটেম। এই বুক আইটেমকে আমরা সেট অন ক্লিক লিসেনার দিব, সেট অন ক্লিক লিসেনার। তারপর হচ্ছে এখানে নিউ লিখবো, নিউ লিখলে অটোমেটিক চলে আসবে ভিউ ডট অন ক্লিক লিসেনার, এটা নিয়ে নিব। তো এখানে হচ্ছে আমরা একটা ইনটেন্ট দিব, ইনটেন্টের মাধ্যমে আমরা মেইন অ্যাক্টিভিটি থেকে পিডিএফ ভিউ অ্যাক্টিভিটিতে চলে যাব। তো নিব হচ্ছে স্টার্ট অ্যাক্টিভিটি, START স্টার্ট অ্যাক্টিভিটি, এই যে ইনটেন্ট এটা আমরা নিয়ে নিব। এটার ভিতরে লিখবো হচ্ছে নিউ লেখার পর ইনটেন্ট দিব এবং এর ভিতরে আমরা এই মেইন অ্যাক্টিভিটি ডট দিস দিব, মেইন অ্যাক্টিভিটি ডট দিস এবং কমা দিয়ে আমরা যেতে চাই কোন ক্লাসে, আমরা যেতে চাই পিডিএফ ভিউ ডট জাভাতে। তাই আমরা এখান থেকে লিখব পিডিএফ ভিউয়ার, এই যে ক্লাসের নামটা দিব পিডিএফ ভিউয়ার ডট CLAS ক্লাস। তো এই লাইনের মাধ্যমে আমরা মেইন অ্যাক্টিভিটি থেকে পিডিএফ ভিউ অ্যাক্টিভিটিতে চলে যাব এবং সেই সাথে আমাদের এই যে বুক ইউআরএলটা আছে, আমরা যে আইটেমে ক্লিক করতেছি সেই আইটেমের বুক ইউআরএলটা আমরা পাস করে পিডিএফ ভিউ অ্যাক্টিভিটির যে পিডিএফ ইউআরএল আছে এর মধ্যে আমরা রেখে দিব এবং যখন এর মধ্যে রেখে দিব তখন এই পিডিএফ ইউআরএলটা চলে আসবে এই জায়গায় এবং এই জায়গায় আসা মানে এই পিডিএফ এর যখন এই কোডটা লোড হবে বা কোডটা এক্সিকিউট হবে তখন এই ইউআরএল এ থাকা পিডিএফটা লোড হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমাদের অ্যাক্টিভিটির নামটা দিয়ে দিব পিডিএফ ভিউয়ার, এই যে পিডিএফ ভিউয়ার এটা হচ্ছে আমাদের এই অ্যাক্টিভিটির নাম। পিডিএফ ভিউ না, কিন্তু পিডিএফ ভিউ হচ্ছে ভার্টেক্স এর, আর এটা হচ্ছে আমাদের জাভা অ্যাক্টিভিটির নামটা। তো আমি পিডিএফ ভিউয়ার দিচ্ছি, ডট দিলে দেখবো আমরা এই যে পিডিএফ ইউআরএলটা পাচ্ছি, আমরা এই বুক ইউআরএলটা রেখে দিব। তো রেখে দেওয়ার জন্য এখানে আমরা ইকুয়াল টু দিব, ইকুয়াল দিয়ে এই বুক ইউআরএলটা দিয়ে দিব। তো এই লাইনের মাধ্যমে আমরা পিডিএফ ভিউয়ার অ্যাক্টিভিটিতে থাকা পিডিএফ ইউআরএল স্ট্রিং এর মধ্যে আমরা এই বুক ইউআরএলটাকে রেখে দিচ্ছি এবং এই বুক ইউআরএল এর মধ্যে সেই ইউআরএলটা আছে যে আইটেমে ক্লিক করা হবে সেই আইটেমের ইউআরএলটা আছে। তো এইটা পেয়ে গেলে তো আমরা কি করতে পারি, যে আইটেমে ক্লিক করব সেই আইটেমের পিডিএফটা লোড করাইতে পারি এই পিডিএফ ভিউ জাভার মধ্যে। তো এখন যদি আমরা অ্যাপটাকে রান করে দিই তাহলে আমরা দেখতে পারবো আমরা যে আইটেমে ক্লিক করতেছি সেই আইটেমে থাকা পিডিএফটা আমরা দেখতে পাচ্ছি। তো এই যে আমাদের অ্যাপটা লঞ্চ হইতেছে,
আমি যদি এখন PDF 1-এ ক্লিক করি, অনলাইন বুক 1-এ, তাহলে আমরা দেখতে পারবো এই যে মাই বুক 1, মানে এই মাই বুক 1 PDFটা কিন্তু লোড হইল। আবার আমরা যদি ব্যাকে আসি, আবার 2 নম্বরে ক্লিক করি, তাহলে দেখতে পারবো মাই বুক 2, এখানে 2টা পেজ আছে, এই PDFটা লোড হইল। আবার ব্যাকে আসি, 3 নম্বরে ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছি মাই বুক 3, মানে 3 নম্বরটা, যেটার মধ্যে 3টা পেজ আছে, এই যে 3 নম্বরটা। আবার ব্যাকে আসি, 4 নম্বরটায় ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি মাই বুক 4, এই যে দেখতে পাচ্ছেন মাই বুক 4, তো এখানে 4টা পেজ আছে। আবার যদি 5 নম্বরে ক্লিক করি, তাহলে 5 নম্বরটা কিন্তু লোড হইল। তো আমরা দেখতে পাচ্ছি অ্যানিমেশনটা দেখাচ্ছে না, তো যেহেতু এটা অফলাইনে, তাই মানে ক্লিক করার সাথে সাথেই PDFটা লোড হয়ে যাচ্ছে, তাই আর অ্যানিমেশন দেখানোর সময় পাচ্ছে না। অ্যানিমেশন দেখাবে যখনই লোড হইতে সময় নেবে, তখন অ্যানিমেশন দেখাবে। আমি যদি এটাকে ক্লোজ করি, ক্লোজ করে যদি আবার একবার ওপেন করি, তাহলে মেবি দেখাইতে পারে। এই যে আমি যদি এই যে 5 নম্বরটা একটু বড় আছে, 5টা পেজ, এখানে হয়তো দেখাইতে পারে। এই যে ক্লিক করতেছি, তাও দেখাই নাই, কারণ হচ্ছে খুব দ্রুত লোড হয়ে যাচ্ছে, তাই দেখাচ্ছে না। যদি অনলাইনে, আমরা যখন অনলাইনে কাজ করব, মানে সার্ভার থেকে PDFটা আনবো, তখন কিন্তু লোড হইতে একটু সময় নেবে এবং সেই সময় আমরা এই অ্যানিমেশনটা দেখতে পারবো। তো সেটা হচ্ছে অনলাইনের ক্ষেত্রে। অফলাইনে আপনি ক্লিক করবেন, সাথে সাথে লোড হয়ে যাবে, মানে কোনো টাইম নেবে না, সাথে সাথে লোড হয়ে যাবে। তো তার জন্য হচ্ছে আমাদের অ্যানিমেশনটা দেখাচ্ছে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি এখানে শেষ করছি, এবং পরবর্তী পার্টে আমরা কিভাবে অনলাইন থেকে PDF লোড করে দিতে পারি, আমরা জেসন এর মাধ্যমে একটা অনলাইন লিস্ট তৈরি করব। সেম আমরা যেভাবে অফলাইন লিস্ট তৈরি করছি আমাদের মেইন অ্যাক্টিভিটি তো জাভাতে, তো সেম আমরা এই জেসন ফাইলের মাধ্যমে আমরা আমাদের সার্ভারে বা লোকাল হোস্টে আমরা অনলাইন বুক লিস্ট তৈরি করব, এবং সেই লিস্ট থেকে আমরা কিভাবে এই PDF ভিউয়ারের মধ্যে আমরা PDFটা লোড করে দিতে পারি, সেটা হচ্ছে আমরা পরবর্তী পার্টে দেখব। তো দেখা হচ্ছে পরবর্তী পার্টে। ধন্যবাদ সবাইকে।